হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি প্রতিদিন এডুকেশন, কম্পিউটার, বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষাতে। আজকের বিষয় কাস্ট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি কাস্ট সার্টিফিকেট আপনি নতুন ওয়েবসাইটে নতুনভাবে খুব সহজেই খুব তাড়াতাড়ি কী করে পাবেন, তার জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা আমি দু পার্টে দেখাবো। প্রথম পার্ট হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, আর সেকেন্ড পার্ট হচ্ছে কী করে আপনি করবেন সেটার প্রসেসটা। প্রথম পার্ট হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে আপনার, সেই ডকুমেন্টসগুলো স্ক্যান এবং করে আপনাকে এক জায়গায় রেডি করে নিয়ে তারপরে এটা করতে হবে। প্রথম হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে। লগ ইন আইডি, লগ ইন করে ওই পেজটা, ফর্মটা ওপেন করার পর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফাদার ভোটার কার্ড, ফাদার আধার কার্ড, ফাদার ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ভোটার লিস্ট, মাদার ভোটার কার্ড, মাদার রেশন কার্ড, ফাদার রেশন কার্ড, ফাদার ডিড কপি, রেন্ট রিসিভ কপি, রিলিভেন্ট কাস্ট সার্টিফিকেট, উইটনেস ডিক্লারেশন ফর্ম। এগুলো আপনাকে এক জায়গায় জোগাড় করে দিয়ে তারপরেই আপনাকে এটা ফর্মটা ফিল আপ করতে বসতে হবে। এটা হচ্ছে সাইট। এখন একটু সাইটটা চেঞ্জ হয়েছে এবং বহুতই খুব সহজেই আপনি খুব কম সময়ে পেয়ে যাবেন। তাও যদি আপনার কোনো কিছু জানার থাকে আমার ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন। আমি আমাদের কমেন্ট ও মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন ফর এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট, এখানে ক্লিক করুন। খুলে গেছে। এটা হচ্ছে ফর্মটা। এই ফর্মটাই আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রথমে ডিস্ট্রিক্ট করুন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি পড়ছেন। আপনাকে বলবো যত তাড়াতাড়ি পারবেন ফিল আপ করার চেষ্টা করবেন কম সময়ের জন্য। তারপরে আছে ব্লক মিউনিসিপ্যালিটি কোনটা হবে সেটা আপনি দিন। তারপরে হচ্ছে অ্যাপ্লাইং ফর এসসি, এসটি, ওবিসি, যেটা আপনার জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনি ক্লিক করুন। কাস্ট কমিউনিটি, কোন কাস্টের সেটা আপনি এখানে সিলেক্ট করুন, যেটা আপনার হবে, ঠিক আছে। আমি একটা করছি, আপনাদের যেটা হবে সেটা আপনি এখানে করুন। নেম দিন, বাবার নাম দিন, মোবাইল নাম্বার এখানে টাইপ করুন, ইমেল অ্যাড্রেস দিন, আধার নাম্বার দিন, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর ডেট অফ বার্থ যেটা হবে আপনার সেটা আপনি এখানে সিলেক্ট করে দিন। ঠিক আছে। প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি দিন। তারপরে পুলিশ স্টেশন কি হবে সেটা আপনি এখানে দিন। ভিলেজ, সিটি আপনি যেটা হবে সেটা আপনি এখানে লিখুন। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ লাস্ট 6 মান্থ আপনি যেখানে ছিলেন সেটা আপনি এখানে লিখুন, ঠিক আছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পুলিশ স্টেশন কি হবে, থানা যেটা হবে সেটা আপনি লিখুন। তারপরে ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত,
যেটা হবে সেটা লিখুন, ভিলেজ যেটা হবে সেটা লিখুন, পোস্ট অফিস যেটা হবে সেটা আপনি টাইপ করুন। ঠিক আছে, এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যেটা হবে সেটা আপনি এখানে টাইপ করুন। টেস্ট, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট আপনার কি ডিস্ট্রিক্ট সেটা আপনি লিখুন এখানে। পুলিশ স্টেশন কী হবে, পুলিশ স্টেশন ORGP, ভিলেজ আপনি লিখুন, পোস্ট অফিস লিখুন। ঠিক আছে, করার পর ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান কী আছে আপনার সেটা আপনি লিখুন। জেন্ডার ফিল না মেল না ফিমেল সেটা আপনি লিখুন। ঠিক আছে, ব্লাড রিলেশন ডিটেলস, এখানে একজনের আপনার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তার নাম কি, তার সঙ্গে কার কী সম্পর্ক, সেই সার্টিফিকেট নাম্বার কি সেটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, সার্টিফিকেটের হোল্ডার নেম এখানে দিলেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লিকেশন করছে তার সঙ্গে সম্পর্ক কি, এখানে আমি ফাদার দিলাম। সার্টিফিকেট নাম্বার আপনি দিন, 1 2 3 4 5 6। ডেট অফ ইস্যুটা আপনি দেবেন, কত সালে ইস্যু হয়েছে এই সার্টিফিকেটটা সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, ইস্যুইং অথরিটি, এটা ইস্যুটা কে করেছে সেটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এরপর হবে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, দুজনের লোকাল রেফারেন্স নাম এবং অ্যাড্রেস দিতে হবে। নাম তার কী হলো, অ্যাড্রেস কি আপনি সেটা দিলেন। নেম অফ রেফারেন্স, দ্বিতীয় নাম্বার দিলেন, নেম অন অ্যাড্রেস তার নাম দিলেন। ঠিক আছে, হয়ে গেল। এরপরে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি। ঠিক আছে, এটা ইয়েস নো যেটা আপনার হবে সেটা আপনি দিলেন। যদি ইয়েস হয় তাহলে নিচেরগুলো সব ফিল আপ করতে হবে, যদি নো হয় তাহলে কিছু ফিল আপ করতে হবে না। এবার তাও আপনি দেখবেন কি কি ফিল আপ করলেন। আপনি ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যাবেন। ঠিক আছে, এই যে এবার আপনার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার একটা জেনারেট হয়ে গেছে। করার পর এই পেজটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এখানে আপনাকে একটা ফটো, আপনার যে অ্যাপ্লিকেশন করছে তার ফটো অ্যাপ্লাই করতে হবে, দিয়ে কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিলেন। ইস্যুইং অথরিটি, যে সার্টিফিকেটটা আপনি আপলোড করেছিলেন তার ডিটেলসটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে, তারপরে আপনাকে এই ডকুমেন্টসগুলো আপনাকে সঙ্গে আপলোড করতে হবে। ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট,
এজ প্রুফ কী আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে, ফটো আইডেন্টি ডকুমেন্ট এটা আপনাকে দিতে হবে। এগুলো সব আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে, করা দিয়ে সাবমিট করতে হবে। এটা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তারপরে ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এইটাতে আপনি ক্লিক করুন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা আপনি ফিল আপ করেছেন সেটা আপনাকে দেখাবে। দেখানোর পর এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে এখানে লাগাতে হবে, ঠিক আছে। লাগিয়ে এই যে ইয়ার্স ফেথফুলি এখানে আপনার যে অ্যাপ্লিকেন্ট তাকে সিগনেচার করতে হবে, প্লাস নিচে এখানে আপনাকে সিগনেচার, যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয় তাহলে ফ্যামিলি গার্জিয়ানকে সাইন করতে হবে, অথবা যে অ্যাপ্লিকেন্ট তাকে সাইন এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এটা হওয়ার পর এটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, প্রিন্ট আউট তারপরে আসুন এখানে ফর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে ক্লিক করুন। এই যে ফর্মটা এসছে, এই ফর্মটা আপনি এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবেন, ঠিক আছে। দিয়ে পরে এটা আপনার পরে কাজে লাগবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কালেক্ট করে রাখবেন, নিয়ে এটা আপনি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাও যদি আপনার বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এই ভিডিও শেষে কি কমেন্ট করুন, অথবা আমার মেসেজ ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন, আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এবং লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।